ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। গত সপ্তাহে নিতাই চাঁদের মহিমা কিঞ্চিত আপনাদের শ্রবণ করেছি। আজও আমার নিতাই চাঁদের মহিমা কিঞ্চিত আপনাদের কাছে বর্ণনা করব। পদকর্তা কৃষ্ণদাস বলেছেন, প্রেম সিন্ধু গোড়ারায় নিতায়ত রঙ্গদায় করুণা বাতাস চারিপাশ। প্রেম সিন্ধু গোড়ারায়, যদি শুধু একা গৌর আসতেন, আমার নিতাই চাঁদ যদি না আসতেন, তাহলে কি আমার গৌর হরির মহিমা জগৎব্যাপী বিস্তৃত হতো? সিন্ধু যদি নিস্তরঙ্গ হয়, তাহলে সেই সিন্ধুর কিন্তু মহিমা থাকে না। প্রশান্ত মহাসাগরে যখন ঢেউ নাই, তরঙ্গ নাই, কিন্তু যে সাগরে ঢেউ আছে সেই সাগরের মহিমা কিন্তু অনন্ত। কিরকম মহিমা? আপনি সাগরের তীরে দাঁড়িয়ে আছেন, আপনার অন্তর ইচ্ছা আমি চান টান করবো না, সাগর দেবে, ঢেউ এসে আপনাকে স্নানটা করিয়ে দিয়ে জোর করে। গৌর হইল আমার প্রেমের সিন্ধু, কিন্তু সেই প্রেম সিন্ধু দান করবেন কে? এই জগৎ জীবে প্রতি ঘরে ঘরে প্রতি নরে নরে প্রেমের সিন্ধু ভাসাবেন কে? এই নিতাই তরঙ্গ। গৌর হইল প্রেম সিন্ধুর তরঙ্গ নিতাই চাঁদ। আমি হরি বলবো না, আমাকে হরি বলাবে। এটাই তো নিতাই চাঁদের বিশেষ মহিমা। চণ্ডালে প্রতিটি জীবে যে ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই আমার যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া রহ একবার বল। আচ্ছা, কত ভগবান কোথায় নেমেছেন, দীনতার কোন স্তরে? আমাকে কিনে নাও, তো আমারে কিনিয়া হোক। কিনে নাও মানে তখনকার দিনে কৃতদাস প্রথা ছিল, তখন আমাকে কেউ বিক্রি করে দিলে, তো এবার আমার যার কাছে বিক্রি করে দিলে তার দাস হয়ে থাকতো মানে। নিতাই চাঁদ বলছেন, আমারে কিনিয়া হোক, আমি তোমাদের কেনা দাস হয়ে থাকবো, কিন্তু একটা শর্ত, মুখে একবার গৌর হরি বল, তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবারে গৌর হরি বল। এতখানি করুণার গরজ আর কোন অবতারে দেখাতে পারেন? অনেক ভগবান এসে কত উপদেশ দান করেছেন, কিন্তু উপদেশকে কেমন করে কাজে পরিণত করতে হয় বাস্তবে, সেটা কিন্তু কোনো ভগবান দেখান নাই। নিতাই চাঁদের পূর্বে তো বহু বহু অবতার এসেছেন, তারা উপদেশ দিয়ে গেছেন, তাদের উপদেশের কথা শাস্ত্রে লেখা আছে, কিন্তু উপদেশ শাস্ত্রে লেখা থাকলেই কাজে লাগে না। কত উপদেশটা আমরা পড়ছি দিন রাত, কাজে তাকে লাগাতে পারছি? শাস্ত্রে বলেছে হরিনাম করো, কিন্তু জীবকে হরিনাম করানো, এটা কত বড় কাজ বলুন দেখি। আমি হরি বলবো না, আমাকে জোর করে হরি বলানো, এটা কে? এটা তো আমার নিতাই চাঁদের কাজ। তাহলে বলুন দেখি, আমার নিতাই চাঁদের মতন এমন দয়ার অবদান আর কি কোনো কালে হয়েছে? একবার চিন্তা করে দেখান দেখি, একবার দেখান দেখি। এমন অবদান আর হয় নাই, হওয়ার নয়। আনন্দম আনন্দম ব্রহ্মণ বিদ্যা ন বিভেতি কুতশ্চন। শ্রুতিমন্ত্রে বলা আছে, ব্রহ্মের আনন্দ উপলব্ধি হলে আর জীবের ভয় থাকে না, ন বিভেতি কুতশ্চন। শ্রুতি উচ্চকণ্ঠে বলছেন, আনন্দং ব্রহ্মণ বিদ্যা ন বিভেতি কুতশ্চন। ভয় পায় না, বিভেদন ভয় পায় না, কুতশ্চন কোথাও হতে আর ভয় পায় না, যদি ব্রহ্মের আনন্দ একবার অনুভব করে।
আচ্ছা, সেই ব্রহ্মানন্দ কত কষ্ট করে সাধন করে কর্তৃতে গুটি পায়ে ব্রহ্মানন্দ লাভ করে, আর সেই ব্রহ্মানন্দটাকে ঘরে ঘরে নরে নরে প্রতিটি জীবেতে পামরে সকলের মধ্যে ঢুকিয়ে দিলেন কি আমার নিতাই চাঁদ সেই ব্রহ্মানন্দকে। বলেন ব্রহ্মানন্দ তুচ্ছ, ব্রহ্মানন্দের চেয়েও কৃষ্ণ নামানন্দ আরো মধুর। ব্রহ্মানন্দ খাদল আর কৃষ্ণ নামানন্দ সিন্ধু সম, সিন্ধু সম। একবার কৃষ্ণ নাম করে দেখো কি আনন্দ, দেখবে ব্রহ্ম জ্ঞানের আনন্দের চেয়ে কোটি কোটি গুণে অধিক একবার কৃষ্ণ নামে যে আনন্দ হয়, ব্রহ্মানন্দ তার কাছে অতি তুচ্ছ হয়। একবার কৃষ্ণ নাম বললে যে আনন্দ হবে, সে আনন্দ কাছে ব্রহ্মানন্দ কোটি কোটি ব্রহ্মানন্দ তুচ্ছ হয়ে যায়। জগতের যত আনন্দ সব আনন্দের চেয়ে জগৎ আনন্দে ভুব মহজন তপসত্য। এই জগতে যে আনন্দ পাচ্ছেন না, এই উপরে যান একটু বেশি আনন্দ, শতগুণে আনন্দ বেশি পাবেন। তার চেয়ে একটু স্বর্গে যান, আরো শতগুণ আনন্দ পাবেন। তপলোকে যান, আরো শতগুণ আনন্দ। মহলোকে যান, জনলোকে যান, তপলোকে যান, সব শতগুণ 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 করে ব্রহ্মলোকে ব্রহ্মলোকে পাহাড় বিরজা পাহাড় শেখেন, সেখানে শতগুণ আনন্দ। সিদ্ধলোকে বোঝালেন, সেখানে শতগুণ আনন্দ। সিদ্ধলোক থেকে কোথায় গেলেন? বৈকুণ্ঠ গেলেন, কোটি কোটি বৈকুণ্ঠ, সেখানে বৈকুণ্ঠে আনন্দ পেলেন। বৈকুণ্ঠে আনন্দে গোলকের আনন্দ বোঝালেন, বলেন সে আনন্দ সিন্ধু আর বর্ণনা করা যায় না, দেখার কোনো সংখ্যা কোনো পরিমাণে ধরা যায় না। জগতের যত যত আনন্দ, সেই আনন্দের কণিকা মাত্র। সেই গোলকের আনন্দ ছড়িয়ে দিলেন আমার এই হৃদয় গান। কোন জীবকে? কলির জীবকে। যে কলির জীবের বিন্দু মাত্র সাধন নাই, ভজন নাই, তার নাই তার আহার শুদ্ধি, বিহার শুদ্ধি, শাস্ত্রগ্রন্থ পাঠ, সদাচার, কোনো কিছুই তার নাই। যদি সত্য যুগের মানুষকে দিতেন তাহলে বুঝতাম তাদের সদাচার আছে, শাস্ত্রজ্ঞান আছে, আহার শুদ্ধি আছে। ত্রেতা যুগ বা দাপর যুগের মানুষকে দিতেন তাহলে বুঝতাম। কিন্তু কলিযুগের মানুষ এত অধম, সেই অধম তারিতে আমার নিতাই অবদান। এতখানি করুণা আর জগতে কেউ করেন না। মহাপ্রভু তার 48 বছর বয়সের মধ্যে 24 বছর বয়সে পর্যন্ত গারস্থলীলা, তারপর 6 বছর সারা ভারতবর্ষ পরিভ্রমণ, তারপর শেষ 18 বছর রইলেন বন্দিয়ায়। তার মধ্যে শেষ যে 12 বছর রইলেন, শেষ যে রহিল প্রভুর 12 বছর, রাধিকার ভাব চেষ্টা হইল নিরন্তর। রাধারানীর প্রেমে এমন করে ভুলে গেলেন না রাধা ভাবে, আর জগৎকে প্রেম দান ধর্ম সেটা আর মনে থাকলো না। এমন ভাবে রাধারানীর প্রেম সায়রে আমার মহাপ্রভু ভুলে গেলেন। রাধিকার ভাব চেষ্টা উঠে গেলেন। তাই নিতাই চাঁদকে বলছেন, প্রভু নিতাই চাঁদ, আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী আমার নাম রেখেছিল বিশ্বম্ভর। কেন? নাম নাচ প্রেম নাচ বিশ্বম বিভর্তি। নাম নাচ প্রেম নাচ বিশ্বম বিভর্তি। নাম এবং প্রেমে বিশ্বকে ভরিয়ে দেবেন, তাই বিশ্বম্ভর নাম। কি করে ভরে দেবেন? নামেতে এবং প্রেমে। খুব ভালো করে শোনেন, শুধু নাম নয়, নামেতে এবং প্রেম। অন্যান্য কলিযুগে নাম দান আছে, প্রেম দান নাই। আমার মহাপ্রভু যে নাম দিলেন না এই কলিযুগে, নামের সঙ্গে ওই নামটা তো ঠিক পায়, প্রেম দেখতে পারে তো। প্রেম কি দেখা যায় নাকি? প্রেম কি দেখা যায় নাকি? তাহলে ফুল দিয়ে মালা গাঁথো, সুতোটা দেখতে পাও, সুতোটা দেখতে পাও না, ফুলটা দেখতে পাও তো। তারপরে দেখো নাম ফুল আর প্রেম সুতো। নাম প্রেমের মালা গাছি পরাইল সংসারী।
প্রেমের সুতো দিয়ে হরিনাম ফুলের মালা গেঁথে পতিত জীবের গলায় পরিয়ে দিলেন। কিন্তু এই কাজটা তো গৌরহরি করবে এসেছিলেন। বিশ্বম বিভর্তি নামনাথ প্রেমনাথ। তাই একদিন টাইচানকে নির্জনে বলছেন, দেখো শ্রীপাদ, আমার নাম রেখেছেন মাতামহ বিশ্বম, বিশ্বকে নাম এবং প্রেমে ভরে দেবো বলে, কিন্তু আমি তো সে কাজ করতে পারলাম না। তাই শ্রীপাদ, তুমি তো আমার অভিন্ন করেও, দুই ভাই এক তরুণ, গৌরহরি আর নিতাই চাঁদ দুটো দেহ বটে, দুই ভাই কিন্তু এক তরুণ, দুই ভাই এক সমতরুণ। তা বলেন, দেখো তুমি তো আমার দ্বিতীয় কলেবর, তুমি গৌর দেশে যাও, গঙ্গার তীরে তীরে যত গ্রাম আছে নগর আছে সর্বত্র নয়নে দেখিবে যারে নাম প্রেমে দিও দারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। ওগো শ্রীপাদ, নয়নে দেখিবে যারে নাম প্রেমে দিও দারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। এই নাম প্রেমের ধনে কাউকে আর বঞ্চিত করো না, যেন এটা যেন সবাই পায়। দেখেছেন তো আমার গৌরহরির কত অন্তরে করুণা। তাই বলছেন, শ্রীপাদ, প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে, মূর্খ নিজ দরিদ্রের ভাসাবো প্রেমী সুখে। জানো আমার জীবনে কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা আমি করিয়াছি নিজ মুখে, নিজ মুখে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি? মূর্খ নিজ দরিদ্রের ভাসাবো প্রেমী সুখে। শুধু পণ্ডিত নয়, মূর্খকেও প্রেম দেবো, নিজ হীন তাদেরকেও আমরা প্রেম দেবো। অধম পতিত ধর্মচ্যুত বর্ণচ্যুত জাতিচ্যুত বলে, দেখো পাপিষ্ঠ বলে, তাকেও আমি প্রেম দান করবো, এটা আমার প্রতিজ্ঞা। ভাসাবো প্রেম সুখী। অদ্বৈতের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম। অদ্বৈত গোস্বামী যখন মিলন হলো, অদ্বৈত আসছেন তো, অদ্বৈত বর চেয়ে নাম, তা বললেন, প্রভু আমার সব পেয়ে গেছি, আর কোনো বর আমার পেতে বাকি নাই। তা প্রভু আমাকে বর নাও বলছো, এই বরটা দাও। মূর্খ নিজ সকলকে তুমি নাম প্রেমে ভাসাবে বলো। মা বলেন তথাস্তু। তারপরে এটা আমার তো প্রতিজ্ঞা অদ্বৈতের কাছে, মূর্খ নিজ দরিদ্রে আমি প্রেম দান করবো। সে কাজটা আমার দ্বারা হলো না, তুমি আমার অভিন্নতর, তুমি যাও। নিতাই চাঁদ কি আসতে চান গৌরকে ছেড়ে? কখনো গৌর ছাড়া থাকেন না, কিন্তু সেবক ভগবান, তো সেবক ভগবান, ভগবান কিন্তু সেবার আদেশ। লক্ষণ রাম অবতীর্ণ হয়েছেন, তখন লক্ষণের যা মন চাইছে না তাও করতে হচ্ছে। রামচন্দ্র বলছে, আদেশ পালন করো, সীতাকে মনে দিয়েছো বাল্মীকি। দাদা বুঝছেন যে দাদারে আদেশ পালন করা কত কষ্টকর, কিন্তু দাদার সম্মুখে বলতে পারছেন না, কেন আপনি সীতাকে বনে নির্বাসিত করবেন? সে তো নিষ্পাপ, কিন্তু বলবার ক্ষমতা নাই। কি করেছেন? একবার নীরবে সেই আদেশ পালন করেছেন, চোখের জল ফেলেছেন। বলরাম অবতারও সেই আদেশ পালন করেছেন, বলরাম অবতারকে। তাই এবারে কি হয়েছে? এবারে পিতাই চান যে না, আদেশটা আমাকে পালন করতেই হবে। তাই মহাপ্রভুর আদেশ পালন করবার জন্য পিতাই চান চলে এলেন, চোখে জল ফেলতে আসছেন। সঙ্গে কে এলেন? সঙ্গে এলেন রামদাস, নিতাই চাঁদের বড় ভক্ত আমার অভিরাম, এর নাম ছিল রামদাস। অভিরাম ঠাকুর, অভিরাম ছিলেন ব্রজের শ্রীরাম শাখা। কৃষ্ণ লীলাতে হয়ে গেল, গৌরাঙ্গ লীলায় সব দেহ পাল্টাল, কিন্তু শ্রীরাম দেহটি পাল্টায়। সে পর
গোবর্ধন পর্বতের গুহায় লুকিয়ে আছে। গৌর হরিপতি নিয়ে এসো, শ্রীরামকে নিয়ে এসো। নিতাই চাঁদ খুঁজছেন, কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় ছিলাম। শ্রীরাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীরাম বলে ডাকলেন, তখন শ্রীরাম গুহা থেকে বেরিয়ে গেল। শ্রীরামের তখন দীর্ঘ দেহ, এই 3.5 হাত লম্বা নয়, একবারে 4.5 হাত লম্বা বিশাল পুরুষ। বললেন কলিযুগের দেহটা খাটো করতে হবে, আরো কি করে হবে। নিতাই চাঁদ কানে চাপলেন, দেহটি ছোট গেল, ঠিক কলিযুগের মতো হয়ে গেল। নাম হয়ে গেল অভিরাম। আর শ্রীরাম নাম না, অভিরাম। কোথায় এসে জন্মগ্রহণ করলেন? হুগলি জেলার খানাকুলের কাছে কৃষ্ণনগর গ্রাম। এই নদীর কৃষ্ণনগর নয়, একটা কৃষ্ণনগর, হুগলি জেলার খানাকুলের সেখানে জন্ম অভিরাম। এই অভিরাম এমন গ্রাম, এই কাছে একটা চাবুক ছিল, জয়মঙ্গল চাবুক। আর এমন প্রণামের শক্তি ছিল না, দেশে দেশে সর্বত্র ঘুরে বেড়াতেন। যদি কেউ মিছিল বলতো আমি গৌরগণ, গৌরপাশক, তাহলে প্রণাম করে দেখতে, তুমি যদি গৌরগণ হও তাহলে বেঁচে থাকবে। অভিরামের প্রণাম মৃত্যু যেত। শালগ্রাম শিলা যদি সত্যিকারের শালগ্রাম গণ্ডকী নদীর তৃপ্তি থেকে না আনা হতো, অভিরামের প্রণামের সঙ্গে সঙ্গে অভিরাম উদ্দাম, কৃষ্ণ নামে অভিরাম উদ্দাম। একটা বড় কাঠ, 16 জন মানুষ বইতে পারে এমন বড় কাঠের চ্যাংড়া হাতে করে তুলে বাঁশি বাজাতো, হাতে করে তুলে বাঁশি বাজাতো। কত শক্তি বিজয় অভিরাম। শ্রীরাম তো সে আজ অভিরাম হয়ে এসেছে। সেই অভিরাম যখন নিয়ে চলো এবার কৃষ্ণলীলা, এবার গৌরলীলা শুনে নদিয়ায় তোমাকে যেতে হবে। এলেন, পুরীতে থাকলেন, বেশ কিছুদিন পুরীতে ছিলেন। নিতাই, সে তো নিতাই চাঁদের ভক্ত, তাই নিতাইয়ের সঙ্গে রামদাস চলে এলেন। আর কে এলেন? এই কাটোয়ার দাস গদাধর চলে এলেন। ইনি ছিলেন রাধা রানীর সখী, চন্দ্রকান্তি সখী, আর বলরাম প্রিয়া পূর্ণানন্দা, দুয়ের মিলনী দাস গদাধর। মুরারি চৈতন্য, যে বাঘের উপর চড়ে বসত, সাপের গালে চুমু খেত, ভয়ঙ্কর ভক্ত, তার নাম মুরারি চৈতন্য। রঘুনাথ বৈদ্য, রঘুনাথ ওঝা, এরা সব এরকম দ্বাদশ গোপালকে সঙ্গে নিয়ে আসছেন। আস্তে আস্তে কীর্তন করতে করতে আসছেন, তো রাজে পুজিয়েছেন। পথের আর কীর্তন করতে করতে পাগল হয়ে গেছেন। কোন দিকে যেতে, কোথায় যাবো কোথায় যাবো না ঠিক করতে পারছে না। যেটা 10 মিনিটের পর সে 10 ঘন্টা যেতে লাগছে। একবার যাচ্ছেন আবার পিছিয়ে আসেন, এমনি করতে করতে কোথায় এলেন? পানিহাটি। গঙ্গার তীরে 24 পরগনার নাম শুনেছেন তো? পানিহাটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পানিহাটি দণ্ড মহোৎসব হয়, জানেন তো? আমি এখানে বলেছি ভগবানী দণ্ড মহোৎসব, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, মনে রাখবেন ওই দিনটায় দণ্ড মহোৎসব হয়। নিতাই চাঁদ দণ্ড দান করেছেন, কৃপা দণ্ড দান করেছেন কাকে? রঘুনাথ দাস গোস্বামী পাদকে। সেজন্য পানিহাটি আজও বিখ্যাত স্থান হয়ে আছে। মহাতীর্থ, এখানে মহাত্মা গান্ধী গিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়েছেন, চিত্তরঞ্জন দাশগুপ্ত দেশবন্ধু গিয়েছেন এখানে, এবং মহাতীর্থ বলে স্বীকৃতি দান করেছেন। এখন সেই বৃদ্ধ বটগাছ যেখানে নিতাই চাঁদ বসেছিলেন, সেই বৃদ্ধ বটগাছ আজও আছে, গঙ্গার তীরে দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে কোটি কোটি ভক্ত সেখানে সমাবেশ হয়। এই রাঘব, এই পানিহাটিতে ছিলেন ভক্ত, তার নাম রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত তিনি ছিলেন ব্রজের ধনিষ্ঠা সখী, ব্রজের ধনিষ্ঠা সখী। তিনি রাঘব পণ্ডিত এসেছেন। রাঘব পণ্ডিত ভগ্নী ছিলেন, তার নাম দময়ন্তী। দময়ন্তী এমন করে গৌর ভালোবাসতেন না, সারা বছর গৌর হরি কি কি খেতে ভালোবাসেন সেগুলি সব তৈরি করে রাখতেন। রথের পূর্বে 2-3টে ঝুড়ি করে সেই সামগ্রী পাঠিয়ে দিতেন। তার নাম রাঘবের ঝুড়ি, রাঘবের ঝাড়ি। দেখেছেন তো? আমি 2 বছর ধরে রাঘবের ঝাড়ি করছি, সবাইকে জানাবার জন্য।
গৌর কথা শুনতেছেন, গৌর হয়ে যান, তার সঙ্গে এগুলি জানতে হবে তো। প্রতি বৎসর রথযাত্রার পূর্বে দময়ন্তীর দেওয়া দ্রব্য, দময়ন্তী গৌর দর্শন করতে পেতেন না, কারণ গৌর তো সন্ন্যাসী, দময়ন্তী নারী, তাই কি বলবেন, কিন্তু ভালোবাসার অন্তরে ভালোবেসে সব তৈরি করতেন। ওই ক্ষীরের নাড়ু, শিরির নাড়ু, নারকেলের নাড়ু তৈরি করে রাখতেন, কত কি তৈরি করে রাখতেন, সেগুলি সব ভাইকে দিতেন, এরবি গৌর হরি সেগুলি সব আস্বাদন করতেন। দময়ন্তী দত্তের দ্রব্য ঝুলাইয়া রাঘব পুরী পথে চড়িয়ে কাঁদিয়া কাঁদিয়া, রাঘব দময়ন্তী দত্তের দ্রব্যে ঝুলি সাজাইয়া রাঘব পুরী লীলা চলে যায় কাঁদিয়া কাঁদিয়া। তা সেই রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরানী, রাঘবের ঘরে রাধা রানী রান্না করতেন। তাই রাঘবের ঘরে এমনই পাগল মহাপ্রভু খুব ভালোবাসতেন, এই যে রাঘবের ঘরে উঠতেন, রাঘব তোর ঘরে স্বয়ং রাধারানী এসে রন্ধন করেন। রাঘবকে এসে মহাপ্রভু একবার কানে কানে বলেছেন, জানো রাঘব, আমি তো হয় আর আসতে পারবো না, কিন্তু মনে রেখেও আমার দ্বিতীয় বরাবর কে জানো, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ। রাঘবে তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। রাঘব, একটা গোপন কথা তোমাকে বলি। কি গোপন কথা? না, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ, দ্বিতীয় নিতাই আমার দ্বিতীয় কলেব। এই নিত্যানন্দে ভক্তি থাকবে তবে আমার প্রতি ভক্তি থাকবে। যদি বিন্দু মাত্র নিত্যানন্দের তীরের বিদ্বেষ থাকে, তাহলে আমি তাকে কোনো কালে কৃপা করি না। নিতাইকে মান, তিনি গৌরকে মানেন না, আমার অনেক লোক আছে। কেন কারণ আছে, যারা গোড়া প্রকৃতি, নিতাইয়ের অদ্ভুত চরিত্র, তো নিতাই জাতিভেদ বর্ণভেদ কিছু মানতেন না, জানতেন সকল মানুষই গোবিন্দের শিষ্ট, মানুষে মানুষে কোনো ভেদ নাই, সব মানুষ সমান। এই যে মহাপ্রভুক্তি, সেটার জীবে সম্মান, জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবে কৃষ্ণ আছেন এই জ্ঞানে সব জীবকে সম্মান দান করবেন। ব্রাহ্মণ বলে প্রাপ্তি করলাম একবারে গল হয়ে, আর অব্রাহ্মণ বলে থেকে দূরে সরিয়ে দিলাম, তুই অব্রাহ্মণ সোজা এখানে ভোগ রান্না হচ্ছে দূরা, বলে না, কখনো করো না। ব্রাহ্মণটা যদি দাঁড়াতে পারে ভোগের সাক্ষী, ওই অব্রাহ্মণটা সে কি ক্ষতি করেছে? সে কি ক্ষতি করেছে? যে ব্রাহ্মণের হৃদয়ে গোবিন্দ আছেন, সেই অব্রাহ্মণের হৃদয়ে গোবিন্দ আছেন। সুতরাং কোনো মানুষকে, দেখুন তো, মহাপ্রভুকে ভালোবাসতে গেলে, নিতাইকে ভালোবাসতে গেলে মন থেকে এগুলো দূর করতে হবে। আমাদের মনে করে এই সংস্কারগুলো আক্রমণ আছে, অব্রাহ্মণ, তুই অব্রাহ্মণ, তুই এসো না, ও করো না, বা আবার তুই ছুঁয়ে দিই, আমি অপবিত্র গেলাম। এই যে কত বড় অপরাধ, কত বড় অপরাধ! যদি এখন মনে মনে চিন্তা করেন, আমি যদি ওই যাত্রা হতাম, আমাকে যদি কেউ সরিয়ে দিত, আমার কেমন মনে লাগতো? গায়ে একটা লাথি মারলে কষ্ট হয় না, কিন্তু মনে লাথি মারলে বড় কষ্ট লাগতো। মনে লাথি বড় কষ্ট লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন লোকগীতে, রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর একটা প্রবন্ধ সংগ্রহ আছে, সেখানে লোকগীত একটা প্রবন্ধ আছে। বলছেন, দেখো, যদি গায়ে লাথি মারো তাহলে লাগবে না, কিন্তু মনে যদি লাথি মারো তাহলে বিশ্বাস লাগবে। আমি কোনো মানুষকে ছোট বলি, কখনো দূরে সরিয়ে দিও না। এই কাজ আমি মুখে বলি, কাজে তো করি না। কিন্তু দেখো, নিতাই চাঁদ কাজে করেছেন, যার জন্য অনেকে নিতাই চাঁদকে, যারা গোড়া ব্রাহ্মণ বা গোড়া উচ্চমানের মানুষ না, নিতাই চাঁদকে ভালোবাসতেন না, গৌর হরিকে ভালোবাসতেন। নিতাই চাঁদের এই জাতি ধর্মের ভেদ ছিল সর্বত্র, কারণ মহাপ্রভু আদেশ কিন্তু পালন করেন সর্বত্র, নির্বিচারে প্রেম দান করবেন, এই জন্য এসেছেন। তো তাই রাঘব তোমার আমি নিজ গপ্প কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ হই। রাঘব, আমি গোপন কথাটি বললাম, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ। এই নিতাই চাঁদে, জানো, এই নিতাই চাঁদকে ভালো না বাসি না, আমি কাউকে ভালোবাসি না। যে আমার নিতাই চরণ আশ্রয় করেছে, জানবে সে আমার চরণ পেয়েই গেছে। নিতাই চাঁদ জগৎগুরু, নিতাই চাঁদ জগৎগুরু, সমষ্টি গুরু, জগৎগুরুর প্রকাশ, জগৎগুরুর প্রকাশ। জগতের যত যত গুরু আছেন না,
সব গুরু করুণা মূর্তি ধারণ করে নিতাই চাঁদ হয়েছেন। তাহলে গুরু এই নিতাই চাঁদের প্রতি যদি ভালোবাসা না থাকে কোনদিন নিতাই পাবেন। আমি যদি নিতাই চাঁদের দাসীর অনুদাস হই তবে কোনদিন গৌর হরির চরণ পাব। গৌর হরি নিতাই পদ কোটি চন্দ্র শশীদল যে ছায়ায় জগৎ জুড়ায় হেন নিতাই বিনে ভাই আমার রাধা মাধব পাইতে নাই দৃঢ় ধর নিতাই পাই। নিতাই হইতে গৌর পাওয়া যায়, নিতাই হইতে রাধা মাধব পাওয়া যায়, বুঝে দেওয়া যায়। নর্ত ঠাকুর উচ্চকণ্ঠে বলেছেন নর্তন তো সে নিতাইয়ের অবতার, নিতাই চাঁদের অবতার হলেন নিতা আমার নর্তন ঠাকুর। তাই নিতাই চাঁদের করুণার সাগর নিতাই বলে রাঘব তোমার আমি নিজ গপ্প কই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ। রাঘব অক্ষর অক্ষরে কথা পালন করেছেন, অক্ষর অক্ষরে কি করেছিলেন? রাঘবের ঘরে, যার ঘরে রাধা ঠাকুর আর রন্ধন করে সেইখানে রাঘবের ঘরে আমার নিতাই চাঁদের অভিষেক। অভিষেক মানে কি? স্নান করানো, অভিষিঞ্চন করানো হয়। ওই সিদ্ধধাতু গ্রহণ করতে গেলে অভিষেক মানে সর্বতোভাবে স্নান করানোকে বলে অভিষেক। আমরা নৃসিংহ 14 দিন গৌর পূর্ণিমা দিন গৌরের অভিষেক করি। নিতাই চাঁদের অভিষেক, অভিষেকটা কোথায় হবে তা বললেন রাঘব পণ্ডিতের ঘরে। রাঘব পণ্ডিত বসেছেন স্বর্ণ সিংহাসনে, নিতাই চাঁদ বসেছেন স্বর্ণ সিংহাসনে। সমস্ত ভক্তর গঙ্গা জল নিয়ে আসেন, গঙ্গা জল ঢালছেন নিতাই চাঁদে। ওম সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রভাগ সব বিশ্বত বিদ্যা অত্যতিষ্ঠত সাংগ্রহ জল ঢালছেন। পুরুষ সূক্তের মন্ত্র পাঠ করতে হবে। বেদের ঋগ্বেদের একটা সূক্তের নাম পুরুষ সূক্ত। সেই পুরুষ সূক্তের মন্ত্র দিয়ে অভিষেকের জল বর্ষণ করা হয়। সেই জল দেওয়া হচ্ছে তার নিতাই চাঁদের মাথায়। নিতাই চাঁদ যখন অভিষিক্ত হয়েছেন না, এবার নিতাই চাঁদের গাছি মুছি টুসি দিয়ে চন্দন পরিয়ে দিয়ে মালা পরাবেন। তো বলছেন শোন রাঘব, আমাকে কদম ফুলের মালা পরাবি। আমি তো কদম বনে থাকি, গোয়ালা ছেড়ে তো জানিস তো আমি কদম পরে পরে বাসি চোপাই যাই, গরু চড়াই। আমাকে কদম ফুলের মালা। ও ঠাকুর, খেপা ঠাকুর, এখন কদম ফুল পাওয়া যায়? কদম ফুল তো বর্ষাকালে ঘোরার পাবো না। দেখ না কোথাও ঠিক না কোথাও পাবি। কি আশ্চর্য ব্যাপার, কোথায় কদম ফুল পাওয়া যায়? রাঘব তার মহা মুশকিলে বললেন কোথায় কদম ফুল, কোথায় কদম ফুল? দেখ না তোর বাড়িতে আছে কদম ফুল। আমার বাড়িতে কদম ফুল আছে, কদম ফুল হবে? যা না, গিয়ে দেখছেন একটা বাতাবি লেবুর গাছ বাড়িতে, সেখানে তার কদম ফুল হয় না। ও মা, দেখছেন কি রাশি আসেন কদম ফুল ছুটছে, কদম ফুল ছুটছে, বাতাবি লেবু গাছে কদম ফুল ছুটছে। সেই কদম ফুল মালা গেছে নিতাই চাঁদে হরি হরি বলে নিতাই নিতাই চাঁদ মহা উল্লাসে নৃত্য করছেন। তো নিতাই চাঁদ নৃত্য করে কি আসেন বলুন দেখি? মহাপুর কোন জায়গায় যায় বলুন দেখি? 4 জায়গায় আছে। যান আমার মহাপুর কোথায় বলছেন? সচী মায়ের রন্ধনে, শিবাসের অঙ্গনে, আর শিবাসের অঙ্গনে, সচী মায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তনে। তা নিতাই চাঁদ নাচলে গরু চলে। সচিমা যদি দিদির যখন রান্না করে কাঁদতেন, আমার খেতে ভালোবাসতো, পটল ভাজা খেতে ভালোবাসতো, বেগুন ভাজা খেতে ভালোবাসতো, আমার শাক খেতে খুব ভালোবাসতো। এমনি করে নারায়ণের ভোগ দিয়ে থাকতেন না, দেখতেন তার চোখ বুঝে দিতেন নারায়ণ দেখতেন খাওয়াতে একটু শাক অন্য কিছুই নাই। কে খেল? সব নিমাই এসে খেয়ে নিয়ে গেছে, সব নিমাই এসে খেয়ে নিয়ে গেছে। ওই শান কে খেলো রে? মনে হয় বিড়াল ঢুকিয়েছিল ঘরে, নয়? আমার থালায় কিছু নাই তো? বললে মা সব তো ছিল, সব তো ছিল, এই দেখ কিছুই নাই। এই বিড়ালে খেয়ে গিয়েছে রে। তাহলে নারায়ণ ভোগ হয় না, নারায়ণ ভোগ হয় না, তুই ভোগ দিয়ে ভুল করেছিস, আবার ভোগ রান্না,
আবার এখান থেকে ভোগ রান্না করতে। এমনি করি দেখছেন আমার শচীমায়ের রন্ধনে আমার মহাপুর ছুটে আসবে। তার মায়ের তো বিশ্বাস হতো না, কারণ বলেছিলেন শিবাসকে দিয়ে বলতে পারিছিলেন, বলো শিবাস আমার মাকে বলো বিজয়া দশমীর দিন যখন মা নানাবিধ অন্ন ব্যঞ্জন নিরঞ্জন করে নারায়ণে ভোগ দিয়ে বাইরে বারান্দায় বসে বসে থালা নিয়ে চোখের জল ফেলে, আমার নিমাই কত সব খেতে ভালোবাসত, তখন ছুটে এসে আমি সব খেয়ে নিই। মা ভাবেন বিড়ালি কুকুরে পাখিতে খেয়ে নিয়েছে, আমি সত্যিই যাই। শচীমায়ের রাঘবের ভবনে, শচীমায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, কীর্তন শিবাসনে, এই 4 জায়গায় আমার মহাপ্রভু সব সময় থাকে। আগে তো রাঘবের ভবন, সেখানে আবার নিতাই যান নৃত্য করছেন মালা করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উদ্দণ্ড কীর্তন। নিতাই জানের কীর্তন মানে উদ্দণ্ড কীর্তন। পাগলা নিতাই বল হরি বলে পাগল জগন্মুক্ত। হরিনামে জগৎ মাতালো কে? আমার একলা নিতাই আমার একলা নিতাই হরিনামে জগৎকে মাতিয়েছে কি? একলা নিতাই বলছে, রাঘব কোন ফুলের গন্ধ পাচ্ছিস? প্রভু একটা ফুলের তো গন্ধ পাচ্ছি, নাম তো জানি না। এ ফুল দেখেছিস চোখে মনে? না তো প্রভু, এটা দমনক ফুল। ও বাবা, এই নামই তো শুনি নাই, কি তার গন্ধ পাচ্ছি? তার জুঁয়ের গন্ধ নয়, বেলি ফুলের গন্ধ নয়, অন্য গোলাপ ফুলের গন্ধ নয়, কি ফুলের গন্ধ ভাবছি? ওটা দমনক ফুলের গন্ধ। ও ফুলটা কোথায় হয় জানিস? না তো জানি না। ওটা কোথায় হয়? ওটা হয় একমাত্র পুরী ধামে, যেখানে জগন্নাথ বল্লভ বলে একটা উদ্যান আছে, এই সেখানে এই দমনক ফুলের গাছ আছে। এখানে কোনো গন্ধ এলি কি করে সেই ফুলের কুড়ি থেকে এই পানিহাটিতে? বললেন তাহলে বোস, দমনক ফুল মালা পরতে কে ভালোবাসে? আমার গৌর হরি পরেন দমনক ফুলের মালা। তাহলে বোস কে এসেছে আজকে? দেখ, সাক্ষাৎ গৌর হরি এসেছেন, দমনক ফুলের মালা পরে এসেছেন। নিত্যানন্দের নর্তনে আমার মহাপ্রভু এসে আজ রাঘব পণ্ডিতের ঘরে। কত আনন্দ রাঘব পণ্ডিতের! গৌর নিতাই চাঁদের অভিষেক হয়েছে, গৌর হরি এসেছেন এখানে। নিতাই চাঁদ দণ্ডদান করেছেন। রাঘবের সব পরিবারের রাঘব গৌর চরণে আত্মনিবেদিত। সেই রাঘবের তো আনন্দের সীমা নাই, আজ আমার সমস্ত মনোবাসনা পূর্ণ হল। নিতাইকে 3 মাস রইলেন পানিহাটিতে, 3 মাস রইলেন। সেখান থেকে এইবার কোথায় এলেন? এরিয়াদহ কার ধাম বলুন দেখি? আর যেখানে বসে পাঠ শুনছেন, এই দাস গদাধরের মূল পাঠটি কোথায়? এরিয়াদহ, বেলুর মঠের ঠিক উল্টো দিকে গঙ্গার তীরে এরিয়াদহ। সেই এরিয়াদহ থাকতেন দাস গদাধর। হচ্ছেন নিতাই চাঁদের দীক্ষিত শিষ্য। নিতাই চাঁদের এসেছেন সঙ্গে তো। দাস গদাধর এমন তেজি লোক ছিল না, তেজি বৈষ্ণব ছিল না। কিরকম তেজি বৈষ্ণব ছিল দেখুন, সবাইকে হরিনাম দিয়েছেন, একটা লোক হরিনাম নেয় নাই। সে লোকে নগরের কাজী মানে বিচারক। তর্ক বিচার করতো, তখন কোর্ট ছিল না, ধরে নেন আমার কাছে বিচার হবে সঙ্গে, যা জেলে পুজো, যাকে তাকে জেলে পুজো, যাকে যা মন তাই শাস্তি। আইন বিচার সব কিছুই ছিল। তখন তো বিধর্মী শাসন। তখন কাজী তাকে হরিনাম না হয় তার ব্যবস্থা করতে চাই। এই যাতে কেউ হরিনাম করতে না পারে, কাজী ভয়ে কেউ হরিনাম করতে পারত না। দেখে নবদ্বীপ যখন কাজী ভাই হরিনাম করতে পারতো না, কোনো কাজী ভয়ে কেউ হরিনাম করতে পারত না। বলেন শুধু হরিনাম তোরা পরমানন্দ কর, কোনো ভয় নয়। এইটা যে বেটা কাজী হরিনাম করতে দেয় না, তাকে হরিনাম পরমান। একবারে ক্রুদ্ধ হয়ে গেছেন। ক্রুদ্ধ কাজী ভাই রাতে অনেক রাত্রি বলছেন, ওরে কাজী থেকে একবারে ক্রুদ্ধ করছি, কি বলছো? বলছে হরিনাম কর, সবাই হরিনাম করতে, হরিনাম করে না কেন? ঠিক আছে তো, বলছি ঠিক আছে যাও, কাল সকালে আমি হরি বলবো।
ওই তো হরি বলে ফেললে, আজকে হরি বললে তো এইবার থেকে রোজ হরি বলবে, ওই হরি বলবে, এবার রোজ হরি বলবে। কাজীকে বলতো হরিনাম দিয়েছিলেন এই এই আমাদের দাস বাবা, এত বড় তেজি বৈষ্ণব ছিলেন, যার শ্রীমন্দিরে বসে আজ হরি কথা শুনছেন। মহাপ্রভু কোথায় গেলেন? এই যাদহে এই দাস গাধরের মন্দিরে, সেখানে কাছে বাল গোপাল, ছোট্ট গোপাল বলেছি, নিতাই চাঁদ গে, নিতাই চাঁদ, নিতাই চাঁদের গান মানে না নাচার গান একসঙ্গে। নিতাই সিংহাসন থেকে কি করছেন? গোপালকে করে নিয়ে নৃত্য করছেন, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। নৃত্য করছেন, অপূর্ব নৃত্য করছেন। অনন্তের কোলে বালগোপাল দুলছে, আজকে অপূর্ব শোভা। স্বয়ং অনন্তদেব এটাই চান, আর তার বক্ষে দুলছে বালগোপাল, দুলছে অপূর্ব শোভা। মধুস্কণ্ঠে কীর্তন করছেন কে? মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ, তিনজন এক সহোদর ভাই। এদের বাড়ি কোথায়? এই আমাদের কাছে কুলাই কি গ্রাম আছে, অজয়ের ধারে, মঙ্গলকোটে কুলাই। সেই কুলাই একটা তীর্থস্থান কুলাই। এখানে নরহরি সরকারের শিষ্য ছিলেন ওই বাসুদেব, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, এদের পিতা। স্বপ্নাদেশ করেছিলেন কংসারী ঘোষ আর দৈত্যারী ঘোষ, এদের পিতা এবং জ্যাঠা। এদিকে আদেশ করেছিলেন যে তোমার গৃহেতে যে নিম্ব বৃক্ষ আছে, সেই নিম্ব বৃক্ষতে 3টে মূর্তি নির্মাণ করো। 3টে মূর্তি নির্মাণ করলে, একটি বড়, একটি মধ্যম আকারে আর একটি ছোট। ছোটটি রইল কোথায়? শ্রীখণ্ডে, আজ গেলি দেখতে পাবেন নিত্যরত গৌর মূর্তিটি কোথায় আছে? ছোটটি শ্রীখণ্ডে। মধ্যমটি কোথায়? বাংলাদেশে চলে গিয়েছিলেন, বাংলাদেশে, এখন বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে এখন কোথায় আছে? এখন এক চক্রায়। আর বড়টি আমাদের কাটোয়াতে। কত বড় সৌভাগ্য! সেই গৌর হরি আমাদের মন্দিরে বিরাজমান আছে। গৌর হরি এখানে মাধব ঘোষকে বলছে, এই মাধব, রামখণ্ড গান কর। কারণ কাল কাদের মাধবাদি কবি খাবো তো, কবি তো কি করতেন? গঙ্গা জল মাথায় নিয়ে কি বলে, কে দুধ নেবে গো, কে ঘোল নেবে গো, কে দই নেবে গো, করে এমনি করে মাথায় নিয়ে দিলেন। বলছে, মাধব ঘোষ, তুই দানখণ্ড গান কর। দানখণ্ড মানে দান লীলা। গোবিন্দের একটা লীলা, রাধা গোবিন্দের একটা লীলার নাম দান লীলা। যেমন রাস লীলা, চূড়ন লীলা, তেমনি দান লীলা। দান লীলায় কোথায় যাবে না? গোবর্ধনের নিচে, একটা পাহাড়ের নিচে একটা যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞেতে কি করতে হবে না? যারা ঘৃত দধি দান করবে না, তাদের ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে। এইটা সব রচনা, বোঝো করে রচনা হয়েছে। রাধায়ণ তো অন্তরিচ্ছা, যাবো আমি, কিন্তু যাবো কি করে? জটিলা আছে, আমার কুটিলা আছে, শাশুড়ি আছে আর ননদিনী আছে। এই দুজনের আদেশ লঙ্ঘন করে আমি যাব কেমন করে? সমাধানটা কে করবে বলুন দেখিনি? যোগমায়া। রাধা গোবিন্দের মিলনে সহায়তা করেছেন কে? যোগমায়া। এই যোগমায়া কে বলুন দেখি? সন্দীপনী মুনির মা, মধুমঙ্গলের ঠাকুমা, নান্দিমুখীর ঠাকুমা। এই যোগমায়া জটিলা, যোগমায়া, এই যোগমায়া বড়াই বুড়ি। এই সেদিকে বলছেন, ওরে জটিলা, এত বছর যোগ্য হয়েছে, যোগের কথা শুনিস নাই? তাও যে শুনিস তো বটে, দুধ দই নিয়ে চল, দিলে দেখ তোর ধন সম্পদ বৃদ্ধি পাবে, তোর ছেলেটার পরমাই বৃদ্ধি পাবে। কি করে যাব? আমি তো বুড়ো হয়ে গেছি। মেয়েটাকে পাঠানো যাবে না, জানো তো? মেয়েটা যেখানে যায় কারণে অকারণে নানা সৃষ্টি করে, ঝগড়া ঝাঁটি করে, কোথাও পাঠায় না, বাড়ির মধ্যে রেখে। তাহলে কে যাবে? তাহলে এক কাজ কর, তোদের বাড়ির বউ বেশ নতুন বয়স, বউটাকে দিয়ে না, তা বউটাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে করে, কোনো চিন্তা নাই, সঙ্গে করে নিয়ে যাবো, আবার সঙ্গে করে দিয়ে যাবো। দেখি জানি নন্দ ঘোষের ছেলেটা আছে না, আমার খুব ভয় লাগে, জানিস তো? ওর এমন রূপ, এমন গুণ না, সবাই আকৃষ্ট হয়ে যায়।
দেখি যেন নিয়ে আসি, যেন কোনো কলঙ্ক না, কোনো চিন্তা করিস না, আমি ঠিক নিয়ে যাবো। রাধার তো খুব আনন্দ, কৃষ্ণের সঙ্গে মিলন হবে। দানে চলে ভেটি বোকান, দানে চলে ভেটি বোকান। দানের ছল করে গোবিন্দ দর্শন হবে, এই তো মনে আনন্দ। সামান্য একটু গোবিন্দকে এক পলক দেখবার জন্যে অন্তরে কত আকুলতা, কিন্তু কত বাধা কৃষ্ণ দর্শনে। জগৎকে দেখাচ্ছেন তুমি কৃষ্ণ গৌর হরি দর্শন করতে আসবে তো, সংসারে কত বাধা। সেই বলছে এখন যেও না, আমি খেয়ে গেলাম, মুড়ি খাবো। ও বলছে অমুক খাবো, চা করে দাও, স্বামী বলছে চা করে দাও, ও করে দাও। আমি যে গৌর দর্শন করবো, কত বাধা। গৌর দর্শন জগতে যে রাহায় দেখাচ্ছেন, কৃষ্ণ দর্শনে গৌর দর্শনে বাধা হবেই। ভগবত ভজনে বাধা আসবে, এই বাধা কাটিয়ে উঠতে পারাই হলো ভগবানের সাধনা। এটা একটা বড় সাধনা, এটা তো বড় সাধনা। আমরা বাধা কাটিয়ে উঠতে পারি না, স্ত্রী পুত্রের মুখে সংসারে বাধা কাটিয়ে উঠতে পারি না। রাধারানী চলেছেন, কেউ দোষ দেওয়ার না, কারণ বরেগুলির সঙ্গে সঙ্গে যাচ্ছে তো, যাচ্ছে বলে কাঠে সঙ্গে নিয়ে একা যাবে না। অষ্ট সখী সম্মানজয়ীর দল, কোটি কোটি সখী আলোচনা। রাধারানী একবার বাম দিকে একবার ডান দিকে টাকা টাকা যাচ্ছেন, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ। দুটি নয়ন কৃষ্ণ একবার জন্য আকুল হয়ে গেছে, দুটি নয়ন। দানে চলে ভেটি বোকা নাই, ওগো বড়াই মা একবারে কৃষ্ণ দেখা, ও আমার বড়াই মা আমার একবারে কৃষ্ণ দেখো। আমার দুটি নয়নে তৃষ্ণার্ত হইয়াছি, একবারে কৃষ্ণ প্রেম রস সুধা পান করবার লাগি, তার রূপ সুধা পান করবার লাগি। আমার দুটি নয়ন তৃষ্ণার্ত হয়ে গেছে, একবার দেখাও বড়াই মা। রাধারানী চলেছেন কাঁদতে কাঁদতে, দুপাশে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ। একবার এসে দাঁড়াও নয়নে সমক্ষে, একবার তোমায় নয়নে ভরে দেখি, সারা জীবনে এই মতো নয়নে ভরে তোমায় দেখি। আমি যেদিন তোমায় দেখেছিলাম আমি জন্মকালে, সেদিন হতে আমি তোমার না দেখে থাকতে পারি না এক মুহূর্ত। যখন আমার জন্ম হইল তখন আমি নয়ন মুদিয়া, আমি নয়ন মুদেছিলাম যে কৃষ্ণ বদনে সারা কারু বদনে দেখবো না। তাই অন্ধের ভান করেছিলাম, যখন বধূ এসে তার কর কোমলে আমার নয়ন কোমলে স্পর্শ করল, তখন আমি কি দেখলাম, হাসিয়া কাঁদিয়া আমি হেরিল দেখলাম আমার প্রাণ আছে, মুখ দর্শন করলাম। সেই থেকে আমি তার কোনো কিছু দেখতে জানি, আমার অন্তরে শ্যাম বাহিরে শ্যাম। আমি যদি নয়নে মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। শ্যাম দর্শনের জন্য তো আমার দুটি নয়নের ভূষণ শ্যাম দর্শন। নয়ন ভূষণ শ্যাম দর্শন বদন ভূষণ নাম। আমার বদনের ভূষণ কি কৃষ্ণ নাম, আর দুটি নয়নের ভূষণ কি, দুটি নয়নের ভূষণ হলো শ্যাম দর্শন, শ্যাম দর্শন। তাই পরে বানিয়ে চল যাচ্ছেন, দেখছেন হরিদারের সাথে গীতকে ওই দেখ কোথায় দাঁড়িয়ে দেয়, ডান ঘাটিতে দাঁড়িয়ে আছে গোবিন্দমান। যেমন রাধানী গোবিন্দ দর্শনের জন্য আকুল, গোবিন্দ মা রাধানীকে দর্শন করবার জন্য আকুল আছেন, আকুল আছেন। বলরামকে বললেন, দাদা বাসনগুলো দেখো, আমি একটু ঘুরে আসি। ঘুরে এসে কোথায় গোবর ধরে দান গাড়ি দাঁড়িয়ে সেজে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সেজে দাঁড়িয়েছেন, এক এক আসছেন। রাধানী বড়াইমাকে বলছে, ও বড়াইমা অন্য পথে চলো, অন্য পথে, ওই দেখো না এই দাঁড়িয়ে আছে পথে, কোনো ভাই নাই রে, আমি যাচ্ছি সঙ্গে, ওইটাই তো পথ, ওই পথে যাবো। সেই পথে এসেছেন তো সময় লেগেছে, বুঝলি তারটা কোনো লেগেছে তো, একটু ঘোরাঘুরি করছে বা বন্ধ করতে হবে। গান ঘাটে এসে দাঁড়িয়েছে, এসে এ অনেক কথা বলবেন না,
পরে আপনারা তো দান ঘাটে দাঁড়িয়েছেন, দান ঘাটে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ দাঁড়িয়েছেন, দানে দাও দানে দাও দানে দাও দানে দাও। ও যাচ্ছ কোথাও? ও বলছি মাথায় কি তোমার যাচ্ছ? বড় অহংকার করে যাচ্ছ? কোথায় যাও গো কুলের বধূ, অবশ্যই লইয়া মাঠে। কোথায় যাচ্ছ তোমরা বধূ? আচ্ছা দেখো এখানে জানো না কত শুল্ক দিতে হয়? বলছি আমরা প্রতিদিন যাও, সেই পর্যন্ত কত শুল্ক লাগে না? আর জানো না কি এখন কি নিয়ম হয়েছে জানো তো? কি নিয়ম হয়েছে? কি নিয়ম হয়েছে? তাহলে একটা নিয়ম হয়ে জানো তো এখানে কি নিয়ম হয়েছে না? আমি দেখো আমাকে এখানে কর দিয়ে তবে দিতে হবে, উনি তো কর দিলেন। শোনো শোনো, একটা কর কি কিনে বলো তো কি কর দেবে? তা দেখো মদন রাজার চলে যে রামি, আমায় দাও যৌবনে কর। আমি মদন রাজার চর, জানতে বৃন্দাবনটা মহামদন, একবার যিনি মদন স্বয়ং মদনকে দমন করেছিলেন, সেই মদন রাজ গোবিন্দের রাজত্বটা এখানে জানো তো দান দিতে হয়। কি দান দিতে হয়? যৌবন কর দিতে হয় এখানে। কিন্তু শুনে যৌবন কর যে টাকা দেয় পয়সা, যৌবন কর না, যৌবন দাও যৌবনে কর, দাও তোমাকে যৌবন কর দিয়ে দাও। তার মানে এই যৌবনটাই গোবিন্দ ভজনের উপযুক্ত সময়, বুড়ো বয়স নয় যে গলায়ও লেগেছে কাশি, এবার আমি যাবো কাশি, করে কাশি, সেটা গোবিন্দ ভজনের সময় নয়। গোবিন্দ ভজনের সময় যৌবন যখন শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, হরিকথা বলবার সময় থাকবে, আমার মতো পায়ে হাত হবে না, তখন কৃষ্ণ ভজনের সময় যৌবন। তাই দাও যৌবনে কর, আমাকে যৌবন কর দাও, আমাকে দিন ভজতে হয় যৌবন কালে ভজন করুন। এগুলো কত ভক্তি প্রত্যুক্তি হবে। রূপ গোসাইবা দানকেলি কৌমুদি বলে একটা বই লিখেছেন, সেখানে একটা ভারিকা, সেখানে গোবিন্দের সঙ্গে গোবিন্দের কত উক্তি প্রত্যুক্তি হচ্ছে। শেষকালে দান ঘাটে মিলন হবে, রাধা গোবিন্দের মিলন হবে, রাধারানী বড় আনন্দ পাবেন এবং বড়াই দ্বারা সেই মিলন সাধিত হবে। আমার পরের দিন বোগাজকে 8টা 15 রেখে যায় দাঁড়ায় যাবি দাঁড়িয়ে